নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রায় 18,000 ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। সঠিক কথায় বললে যে 17,685 জনকে ডাকা হয়েছে। ফলে প্রতিদিনই কয়েকশো করে ভোটার তারা শুনানি কেন্দ্রে আসছেন। বর্ধমানের জেলা শাসকের অফিসে যে শুনানি কেন্দ্র চলছে সেখানে আজকের ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের দেখাবো যে আজকে কি পরিস্থিতি রয়েছে সেখানে। আমরা এখন রয়েছি নিউ কালেক্টরেট বিল্ডিংয়ের সামনে। সেই দেখতে পাচ্ছেন বর্ধমানের নিউ কালেক্টরেট বিল্ডিং, এবং এখানেই শুনানি চলছে। এখানে রয়েছেন পুলিশ কর্মীরা, প্রতিবন্ধীদের জন্য রাখা রয়েছে হুইল চেয়ার। আমরা ছবিটা দেখাচ্ছি আজকের, কারণ প্রতিদিনই কিন্তু অসংখ্য মানুষ এখানে ভোটার তারা আসছেন, শুনানিতে তারা অংশ নিতে হচ্ছে, এবং নানান দুর্ভোগের কাহিনীও সেখান থেকে উঠে আসছে। বাসিন্দাদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। আপনারা দেখছেন যে শুনানি কেন্দ্রের বাইরে কত ভোটার ভিড় করে রয়েছেন। আপনারা দেখছেন যে অনেকেই এসছেন, এসে তারা রয়েছেন শুনানি কেন্দ্রে। বয়স্ক, অসুস্থ তাদের সকলকেই সেখানে আসতে হচ্ছে। এখানে আরেকটি ঘরের ছবি দেখাচ্ছি আপনাদের। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা, তাদের ডেকে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আপনাদের দেখাচ্ছি বর্ধমানের জেলা শাসকের অফিসে যে SIR শুনানির ক্যাম্প হয়েছে সেখানকার ছবিটা। আরও একটি ঘরের ছবি দেখাচ্ছি। দেখুন, শিশুদেরও সঙ্গে নিয়ে আসতে হয়েছে বাড়ির বড়দের। দেখছেন কত ভোটার তারা হাতে নথি নিয়ে বসে রয়েছেন। কতক্ষণ এসছেন? কতক্ষণ এসেছেন? 11টা থেকে। এখন তো অনেকক্ষণ হয়ে গেল, এখন ডাকেনি? হ্যাঁ, তো বাচ্চা নিয়ে আসতে হয়েছে তো দেখছি। বাচ্চা ছোট আছে, বাড়িতে তো রাখতে পারবো না, একা মানুষ তো বাচ্চাকে নিয়ে আসতে হবে। সেটাই তো, মানে আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। শিশুদেরকেও বাড়িতে রাখার লোক নেই, তাই শিশুদের সঙ্গে নিয়েই আসতে হয়েছে ভোটারদের শুনানি কেন্দ্রে। আপনাদের বলছিলাম যেটা, যে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র, সেখানে প্রায় 18,000 ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে বিভিন্ন দিনে। আজকের দিনে ছবিটা আপনাদের দেখাচ্ছি। সবাই লাইনে দাঁড়িয়ে আছেন, প্রত্যেকেই উৎকণ্ঠায় রয়েছেন যে কখন তাদের শুনানি শেষ হবে। বিভিন্ন নথিপত্র নিয়ে তারা লাইনে দাঁড়িয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত দেখলাম যে 3টি ঘরে শুনানি হচ্ছে, এবং প্রতিটি কেন্দ্রের সামনেই অপেক্ষমান ভোটারদের লাইন অপেক্ষা। কতক্ষণ এসছেন?
ঘন্টা মতো হলো। 2.5 ঘন্টা? তো কখন ডাকবে বলে মনে হয়? আর কিছুক্ষণের মধ্যে ডাকবে মনে হয়। আমাদের একটুখানি লেট স্টার্ট হয়েছিল তো, কিন্তু টাইমে একটা অ্যারাউন্ড টাইম ছিল, একটা নাগাদে এসেছিল। ওরা স্পিডে কাজ করছে, কিন্তু অনেকটা কেওয়াস হচ্ছে কারণ লেট স্টার্ট হয়ে যায়। বহু মানুষকেই তো ডাকা হয়েছে। একদম একদম সেখানে প্রচুর মানুষ আছে, পুরো বিল্ডিং আপনারা শুনলেন যে বহু মানুষকে ডাকা হয়েছে এবং 2.5 ঘন্টারও বেশি সময় ধরে বসে থাকতে হচ্ছে, এমনই এক মহিলা জানালেন। সব মিলিয়ে আপনাদের পরামর্শ, যাদেরকে ডাক, যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, তারা হাতে কিছুটা সময় নিয়ে আসবেন, কারণ অনেকের কাছেই নোটিশ যাচ্ছে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 18,000 প্রায় 18,000 ভোটারকে ডাকা হয়েছে। স্বাভাবিকভাবেই এত ভোটারের শুনানি সময় সাপেক্ষ ব্যাপার, তাই হাতে সময় নিয়ে আসতে হবে। এবং বাসিন্দারা বলছেন যে 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের এই শুনানির জন্য। ফলে অনেকে হয়রানির অভিযোগ চলছেন, দুর্ভোগের অভিযোগ তুলছেন, কিন্তু তারা নথিপত্র নিয়ে আসতে বাধ্য হচ্ছেন, নাহলে ভোটার তালিকায় তাদের নাম হয়তো থাকবে না, এই আশঙ্কায় ভুগছেন। আজকের ছবিটা আপনাদের দেখালাম যে বর্ধমানের জেলা শাসকের অফিসের যে ক্যাম্প, সেই ক্যাম্পের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে আসবো। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।